গাইস তোমরা যদি এখানে আমার একটু নামের দিকে দেখো তাহলে দেখতে পাচ্ছ আমার নামের পাশে কিন্তু টিভি ট্যাগ লাগানো, মানে আমি হচ্ছে টিভি গিল্ডের প্লেয়ার। যারা ওল্ড প্লেয়ার তারা অবশ্যই এই গিল্ডের সম্পর্কে জানো। এই গিল্ডে একমাত্র বিয়ার র্যাঙ্ক পোষারদেরকেই ঢোকানো হয়। আর আজকে এখানে আমি অনেকদিন পর ভাই বিয়ার খেলতে খেলতে বোরিং হয় সিএস খেলতে চলে আসি, তাও ভাই র্যান্ডম প্লেয়ার নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দরী চাচি পড়ছিল, তার সাথে আমি অনেকক্ষণ ধরে ইমোট দিচ্ছিলাম। আর এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ডে শুরু হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটু উপরের দিকে উঠছি, ওইটা ভাই আমি এই ম্যাপের আগামাতা কিছু চিনি না, এমনি ফার্স্ট খেলতেছি আজকে। এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু আমি অলরেডি হেডশট মাইরা কিন্তু এখানে নক করে ফেলি, তাড়াতাড়ি কি করে কিলটা কনফার্ম করে দিই। আর এখানে ওই পাশে একটা প্লেয়ার গেছিলো, ওটা আমি দেখছি। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা প্লেয়ার কিন্তু নক, আর আরেকটা প্লেয়ার কিন্তু মানে দেখো একসাথে দুইটা প্লেয়ারই নক হয়ে গেছে। আর আরেকটা মানে 3 নম্বর প্লেয়ারটাও নক, এখানে একমাত্র আছে আমি একা। আর এখানে দেখতে পাচ্ছ আমি সামনে প্লেয়ারটা হালকা পাতলা ড্যামেজ দিচ্ছিলাম, বাট ভাই আমি এর ড্যামেজ দিতে পারতেছিলাম না। আর ফাইনাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমি মরে যাই। আর কারণ মরার কারণ হচ্ছে ভাই আমি সচরাচর ভাই আমি কিন্তু সিএস র্যাঙ্ক খেলি না, আমি সবসময় বিআর র্যাঙ্ক খেলি। আর দেখতে দেখতে কিন্তু এখানে 2 নম্বর রাউন্ডেও শুরু হয়ে যায়। এখানে আমি হালকা পাতলা মানে আমি আগামাতে কিছু বুঝতেছিলাম না, প্লেয়ার যেদিকে যাচ্ছিল আমার প্লেয়ার আমি তাদের পেছনে পেছনে যাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছ আমি এদিক দিয়ে দাঁড়াইছি, আর পিছন থেকে ভাই দেখো উপর থেকে ভাই আমার বাইরে দেয়। আমি এখানে কিছু জানি না কোন জায়গায় পজিশন নিতে হবে, কিছু জানি না। এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর ম্যাচও কিন্তু আমাদের সবগুলো প্লেয়ার মরে যায়। আর এখানে বাচ্চা আছে মাত্র একটা প্লেয়ার, সে কি পারবে গাইজ ম্যাচটা বাইর করে দিতে। এখানে দেখতে পাচ্ছ তার হাতে কিন্তু তমসম, আর এনিমি কিন্তু এখনো 4-4টা বাচ্চা আছে। আর এখানে দেখতে পাচ্ছ তার সামনে কিন্তু 4টা ঘুর ঘুর করতেছে। আর এদিকে একটা প্লেয়ার আসতেছিল, সে কি করে তারা ভাই ও ভাই কি হেডশটটা না মারলো ভাই, হেডশট মারে একদম নক করে দেয়। কিন্তু তার টিমমেট চলে আসে, আর দেখো তার টিমমেট কিন্তু একদম খাস হয়ে চলে আসে, বাট এনিমি চলে আসে 2টা। আর তারে কিন্তু 5 সেকেন্ডের মতো শেষ, মানে তারে একদম টিকার সুযোগই দেয় না ভাই, সাথে সাথে শেষ। তারপর আর কি করার, মাইর দূর খায় ভাই আমরা এখানে চলে আসি 3 নম্বর রাউন্ড। আর এখানে সামনে একটা প্লেয়ার ছিল, তারে আমি ওয়ান শট দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিচ্ছিলাম, মারার চেষ্টা করতেছিলাম, বাট গুলি গায়ে লাগতেছিল না ভাই, কি জন্য গায়ে লাগতেছিল না কিছুই জানি না। আর এখানে আমার টিমমেট কিন্তু এটা ডাবল ভিক্টর দিয়ে নক করে দিয়েছিল, কিল কনফার্ম করতে গেছিল, কিন্তু ভাই এর টিমমেট এসে কিন্তু ওরা ভাই মারা দেয় ভাই। আসলে ওদের টিমমেটগুলো অনেক অ্যাক্টিভ ভাই, ওদের একসাথে খেলে ভাই ওরা। আর এখানে দেখতে পাচ্ছ আমারও কিন্তু এখানে মারা দেয়। আর আমার টিমমেট একটা বাচ্চা ছিল ভাই, দেখো ভাই এই পোলাটা মানে মোটামুটি ভালোই খেলতেছিল এই পোলাটা। আর এখানে দেখো ওই পোলাটা কিন্তু একটা প্লেয়ারের নক করে কনফার্ম করে দিয়েছিল, আর সাথে সাথে দেখো ওই প্লেয়ারের উপর কিন্তু আরেকটা প্লেয়ার রাশ করে দেয়। ফাইনাল কিন্তু ওরাও মেরা দেয় ভাই। এখন কিন্তু ম্যাচের রাউন্ড হয়ে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 0 ভার্সেস 3, মানে আমরা 0 আর এনিমি হচ্ছে 3 ভাই। আমরা কি এখান থেকে কামব্যাক করতে পারবো? তোমরা একটু ভিডিওটা ফুল দেখো তাইলে মজা পাবো আসলে। এবার আমাদের কামব্যাক করার সময় চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার হাতে ওয়ান শট নিয়ে নিই। আর এখানে সামনে কিন্তু লাল ড্রেস পরা ওই প্লেয়ারটা কিন্তু চলে এসেছে, আমি ওরে একটা ড্যামেজ দিই, আরেকটা ড্যামেজ দিই, মানে লাফালা ভাই 2টা ড্যামেজ দিই, বাট ভাই মরে না, ফুলা কিন্তু পালাই যায় এখান থেকে। আর এখানে আমি কি করি, এখান থেকে এই ড্রপটা লুট করে আর একটা এসকার পাওয়া যায়, এসকারটা নিই। আর এখানে সামনে দেখতে পাচ্ছ 2টা প্লেয়ার আমাদের রাশ দিচ্ছিলাম, একটা হালকা পাতলা ড্যামেজ দিই। আর ওইখান থেকে দেখো পিছন দিক দিয়ে যে আরেকটা প্লেয়ার আছে আমার মায়েরা দেয়, সেটা আমি দেখতে পাই না। এই প্লেয়ারটা আমার শটগান দিয়ে মায়েরা দেয়, এখানে আমি কিছু দেখতে পাই না। এবার থেকে চিন্তা ভাবনা করতেছি গাইস বিআর র্যাঙ্ক পুশ বাদ দিয়ে এখন থেকে সিএস র্যাঙ্কে খেলবো, কারণ সিএস র্যাঙ্কে ভাই একদম হাত মাত বসে গেছে, এখন খেলা পারতেছি না। সিএস র্যাঙ্কের আগামাতে কিছু বুঝতেছো না, কোন দিকে পজিশন নিতে হবে, কি করতে হবে কিছু জানি না। কিন্তু দেখো এখানে ভাই এই মেয়েটা কিন্তু ডাবল ভিক্টর নিয়ে ম্যাচটা কিন্তু আমাদেরকে বাইর করে দিয়ে দিছে গাইস। এখন দেখতে পাচ্ছ ম্যাচের রাউন্ড হচ্ছে 1 আর 3। আর এখানে দেখতে পাচ্ছ আমি M14 আর ওয়ান শটটা কিন্তু আবার হাতে নিয়ে নিয়েছি। এখানে সামনে একটা প্লেয়ার আসতেছিল, আমি হালকা পাতলা ড্যামেজ দিই এন্ড তাড়াতাড়ি এখানে কি করি রাশ করে দিই একটা মায়েরা, তার সময় মায়েরা আমি তাড়াতাড়ি যাই আর রাশ করে দিই এই প্লেয়ারটার। ভাই দেখতে পাচ্ছ এখানে মানে আমি আসছিলাম একটা ভাই, বাট এখানে ভাই 2টা ভাই, এখানে আমি 2টার সাথে কেমনে যে পারবো কি জানি। আমি কি করি এখানে ওয়াল মায়েরা তাড়াতাড়ি একটা মেডকিট করার ট্রাই করি, বাট এখানে পেছন দিক দিয়ে প্লেয়ারটা আমার ওয়াল ভাঙতেছিল, আমি কি করি আবার ওয়াল একটা মায়েরা এখান থেকে বাইর হয়ে যায়। তারপর কি করি আমি অন্য পাশ দিয়ে গিয়া ভাই এর একটা প্লেয়ার মারার ট্রাই করি। এখানে দেখতে পাচ্ছ একটা প্লেয়ার আমি এক শট লাগাইছি, আরেক শট লাগানোর আগে কিন্তু প্লেয়ারটা কভার নিয়ে নিছে। আর ফাইনালি এদিক দিয়ে আরেকটা শট লাগাই দিই, দেন এই প্লেয়ারটা ভাই এখানে আমি কি করবো তাড়াতাড়ি ভাই এখানে কনফার্ম করে দিব। আর সামনে আরেকটা প্লেয়ার আমি কি করি এরও তাড়াতাড়ি 1-2টা শট লাগাই, কিন্তু এখানে ম্যাচটা বাইর করে নিই। এখানে দেখতে পাচ্ছ অলরেডি ম্যাচের রাউন্ড হয়ে গেছে 2 ভার্সেস 3, মানে আমরা 2 রাউন্ড আর ওরা 3 রাউন্ড গাইস। এখানে দেখতে দেখতে কিন্তু ম্যাচের রাউন্ড চলে এসেছে 2 আর 3। এখানে কি করতেছি আমি একটা প্লেয়ার এদিক দিয়ে আসতেছিল, দেখছি এর কি হয়েছে দেখো গাছ হয়ে বসেছিল, বাট এর ভাই আমি হেডশট মারা দিচ্ছি গাছের মধ্যে। আর এখানে এর যখনই ভাই কনফার্ম দিয়ে দেখি আরেকটা প্লেয়ার চলে এসেছে, এর এক শট লাগাই দিই, আরেক শট লাগাই দিয়ে পারতেছিলাম না। ফাইনালি কিন্তু এর আরেকটা শট লাগাই দিই, দেন এর কনফার্ম দিয়ে ট্রাই করি। আবার অন্য দিক দিয়ে ভাই আমি ভাবছিলাম এটা এনিমি, বাট এটা পরে দেখে ভাই এটা আমার টিমমেট। তারপর এখানে এদিক দিয়ে আমি একটা প্লেয়ারের লোকেশন পাইতেছিলাম, যখন ওরা মারতে যায় এখানে দেখো মারার আগে কিন্তু এখানে আমার টিমমেট কিন্তু এর মারা দেয়। আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ আমাদের 1 নম্বর প্লেয়ারটা কিন্তু এখানে নক হয়ে গেছে। আমি কি করি তাড়াতাড়ি এর রিয়েভ দেওয়ার জন্য দৌড়াই গিয়ে তাড়াতাড়ি ওরা রিয়েভ দিয়ে দিই। আর এখানে এনিমি আছে মাত্র একটা, এর আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করি বাট পাই না। এখানে লাস্ট পর্যন্ত দেখো এই প্লেয়ারটা কিন্তু বাইরে এসে এর আমি একটা শট 2টা শট লাগাই দেয়, আর আমি নক হয়ে যাই। তারপরেও কিন্তু ওই প্লেয়ারটারে মায়েরা দিই ভাই। এখানে ভাই ওয়ান শট গানটা আসলে কিন্তু ভাই জোস একটা গান, এটা দিয়ে ভাই এনিমি তামা করে দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ রাউন্ড কিন্তু 3 ভার্সেস 3 চলে এসেছে একদম গাইস। তোমরা যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছিল ভাই কাইন্ডলি তোমরা কিন্তু ভাই ভিডিওতে লাইক এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে প্লিজ
প্লিজ ভাই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সব সময়। আমি তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো। আর তোমরা যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও তোমরা ইউআইডি কমেন্ট করতে পারো। এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমাদের একটা প্লেয়ারের অবস্থা কিন্তু খারাপ, অলরেডি নক হয়ে গেছে। আর এখানে আমি সামনে স্কার দিয়ে আরেকটা প্লেয়ারে কিন্তু নক করে দিই, মানে আমাদের একটা প্লেয়ার চলে গেলেও সমস্যা নাই, আমি এখানে একটা প্লেয়ার কিন্তু এনিমি নক করে দেয়। আর এখানে আরেকটা প্লেয়ারের ভাই সামনে রাশ করতেছিল, আমি ডাবল পিকটা নিয়ে আমি ওর একটা শট দুইটা শট লাগাইছি, বাট তারপরেও মতো ছিল না। এর ভাই আমি ওয়ান শট লাগাইতেছিলাম, বাট ভাই গায়ে গুলি লাগতেছিল না। প্লেয়ারটা কিন্তু চালাক ছিল প্রচুর। আর এখানে মেয়েটা কিন্তু রাশ করে দেয়, আর আমি এই ফায়দাটা নিই আর ফাইনালি কিন্তু প্লেয়ারটা নক করে দিই। তার মানে আর এনিমি বাচ্চা আছে একটা, আর আমরা মানে তিনজন, মানে বুঝতেছো ম্যাচটা কিন্তু আমরা উইন হয়ে গেছি ভাই। কামব্যাকটা কিন্তু সেরা ছিল। আর এখানে ফাইনালি কিন্তু ম্যাচটা বুয়ে বের করি।